Subhanallah walhamdulillah wallahu akbar। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। আমি ইনামুল স্যার ইকরাল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কুরআনীয় আরবি ব্যাকরণ শিক্ষার পাঠদানে। কুরআনীয় আরবি ব্যাকরণ ক্লাসে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি। আমরা সবাই বলি, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি। আমরা সবাই বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমার কথা সবাই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো প্রিয় শিক্ষার্থীগণ, কোরআনীয় আরবি ব্যাকরণ ক্লাসে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা করব মুদাফ ও মুদাফ ইলাইহি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে আমরা ইসমের শেষ বর্ণের হারকাত পরিবর্তন বা আল ইরাবু সম্পর্কে আমরা জেনে পড়ছি। তো সেখানে আমরা মারফু, মানসুব, মাজরুর পড়ছি। মাজরুর শব্দের অর্থ কি? শেষে জের থাকবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা পড়ব মুদাফ ও মুদাফ ইলাইহি। চলুন আমরা দেখি মুদাফ ও মুদাফ ইলাইহি কি। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা একটা শব্দ নিয়ে কাজ করছি এতদিন। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা দুইটি শব্দের মধ্যে সম্পর্ক দেখব। প্রিয় শিক্ষার্থীগণ, একটা শব্দ অন্য একটা শব্দের সাথে কয়েকভাবে সম্পর্কযুক্ত হতে পারে। যেমন মালিকানার সম্পর্ক, যেমন হামিদের কলম। কার কলম? হামিদের কলম। তাহলে এটা হচ্ছে মালিকানার সম্পর্কে। তারপরে যদি আমরা দেখি 2 নাম্বার অবস্থানগত সম্পর্কে, যেমন টেবিলের উপরে, খাটের নিচে। কোথায়? কার উপরে? টেবিলের উপরে। কার নিচে? খাটের নিচে। প্রিয় শিক্ষার্থীগণ, অবস্থানগত সম্পর্কে সম্পর্ক। আর 3 নাম্বার হচ্ছে সময়গত সম্পর্ক, যেমন নামাজের পরে, বিকালের আগে ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ একটা শব্দ আর একটা শব্দের সাথে কয়ভাবে সম্পর্কযুক্ত হতে পারে? 3 ভাবে। 1 নাম্বার মালিকানা সম্পর্ক, অবস্থানগত সম্পর্কে, আর একটা হলো সময়গত সম্পর্কে। তো চলুন আমরা এই 3টা বিষয় দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীগণ, দুটি ইসম এর মধ্যে সম্পর্ক প্রকাশিত হলে অধিকৃত ব্যাপারটিকে বলে মুদাফুন অর্থাৎ মুদাফ, এবং অধিকারীকে মুদাফুন ইলাইহি বলা হয়। মুদাফ এবং মুদাফ ইলাইহি সর্বদা কি পরপর আসে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীগণ, তার আগে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি করার নিয়ম আমরা একটু পড়ে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, মুদাফ এবং মুদাফ ইলাইহি করার জন্য আপনাদেরকে কয়টা নিয়ম মনে রাখতে হবে? 4টা নিয়ম। কয়টা নিয়ম? 4টা। প্রিয় শিক্ষার্থীগণ, মুদাফ সর্বদা আগে ও মুদাফ ইলাইহি সর্বদা পরে বসবে। 2 নাম্বার, মুদাফ ও মুদাফ ইলাইহির মাঝে অন্য কোনো শব্দ বসবে না বা অন্য কোনো কিছু বসবে না। তারপর আমরা দেখি মুদাফ কখনো আল ও তানবিন নিবে না। মুদাফ কখনো কি নিবে না? আল ও তানবিন নিবে না। মুদাফ ইলাইহি সর্বদা কি হবে? মাজরুর হবে। কি হবে? মাজরুর। আর মাজরুর হলো শব্দের শেষ বর্ণের নিচে কি হবে? জের, 1 জের অথবা 2 জের। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে ইসমের শেষ বর্ণের পরিবর্তন বা হারকাত পরিবর্তন বা আল ইরাবুতে আমরা মাজরুর সম্পর্কে আমরা জেনে আসছি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মনে রাখবেন যে মুদাফ ইলাইহি সর্বদা কি হবে? মাজরুর হবে। আর মাজরুর হলো শব্দের শেষ বর্ণের কি নিচে কি হবে? জের হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, মুদাফ নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে। এটা নির্ভর করে মুদাফুন ইলাইহির নির্দিষ্টতার উপর। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কিছু উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, এখানে দেখুন এই যে কলামুন, এটা একটা শব্দ, হামিদুন এটা একটা শব্দ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এতদিন আমরা একটা শব্দ নিয়ে কাজ করছি, আজকে আমরা 2টা শব্দ দেখব। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা অর্থাৎ 2টা শব্দ কিভাবে সম্পর্ক হইতে পারে? 3 ভাবে। 1 নাম্বার মালিকানা অর্থে, 2 নাম্বার হচ্ছে অবস্থানগত, আর একটা হচ্ছে সময়গত। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, এই যে দেখুন কলামুন,
একটি কলম, হামিদুন মানে হামিদ। এখন যদি আমরা বলি এটাকে হামিদের কলম, তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা শব্দ অর্থাৎ কি করতে হবে, কলামু হামিদিন, কলামু হামিদিন। প্রিয় শিক্ষার্থীগণ দেখুন, এই কলমটা হচ্ছে অধিকৃত আর এটা হচ্ছে হামিদিন, এটা হচ্ছে এই অর্থাৎ অধিকৃত বলতে এই যে মুদাফুন, মুদাফুনকে অধিকৃত আর অধিকারী, খেয়াল করুন এই যে মুদাফুন ইলাহি হচ্ছে অধিকারী। তারপরে কলামুন হামিদুন, কলমটা কার, হামিদের, অর্থাৎ এই হামিদের কলম, কার কলম, হামিদের কলম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ এই নিয়মটা আবার এই রুলসটাকে বলা হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাহি। অর্থাৎ আপনারা খেয়াল করুন, মুদাফ ও মুদাফ ইলাহি করার জন্য আমাদের আপনাদেরকে কয়টা নিয়ম মনে রাখতে হবে, 4টা। 1 নাম্বার নিয়ম আপনারা মনে রাখবেন, মুদাফ সর্বদা আগে বসে, মুদাফ ইলাহি সর্বদা কি বসে, পরে বসে। 2 নাম্বার নিয়ম, মুদাফ এবং মুদাফ ইলাহির মাঝখানে কি করবে না, কোনো শব্দ বসবে না। 3 নাম্বার, মুদাফ কখনো আল এবং তানবিন নিবে না, এই যে খেয়াল করুন, মুদাফ কখনো আল এবং তানবিন নিবে না। আর 4 নাম্বার নিয়ম হচ্ছে মুদাফ ইলাহি সর্বদা কি হবে, মাজরুর হবে, কি হবে, মাজরুর। প্রিয় শিক্ষার্থীগণ, মাজরুরের আলামত হচ্ছে জের, এই যে খেয়াল করুন এখানে কি ছিল, দুই হামিদুন ছিল, এখানে কি হয়ে গেছে, হামিদিন। খেয়াল করুন এই যে হামিদিন মানে হামিদের হয়ে গেছে, দেখুন এই যে হামিদিন আমরা ইয়েতে পড়ে আসছি। তারপর এই যে কলামুন, দেখুন এই যে কলামু হয়ে গেছে, অর্থাৎ মুদাফ কখনো আল এবং তানবিন নিবে না। আর মুদাফ ইলাহি সর্বদা কি হবে, মাজরুর হবে। মুদাফ ও মুদাফ ইলাহির মাঝখানে কি বসবে না, কোনো শব্দ বসবে না। এই 4টা নিয়ম ফলো করে আমাদেরকে মুদাফ ও মুদাফ ইলাহি করতে হবে। তাহলে আমরা আবার খেয়াল করুন এই যে কলামুন একটি কলম, হামিদুন শব্দের অর্থ কি, হামিদ। তাহলে হামিদের কলম কি হবে, কলামু হামিদিন, কার কলম, হামিদের কলম। তাহলে এই কলামুটা হচ্ছে মুদাফ আর হামিদিন হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাহি। দেখুন এই যে কলামু অর্থাৎ মুদাফ কখনো আলো তানবিন নিবে না, মুদাফ ও মুদাফ ইলাহির মাঝখানে অন্য কোনো শব্দ বসবে না, আর মুদাফ ইলাহি সর্বদা কি হবে, মাজরুর হবে, কি হবে, মাজরুর। দেখুন হামিদুনে 2 পেজ ছিল, কি হয়ে গেছে, হামিদিন। তারপর আমরা দেখি বাইতুন একটা শব্দ, তাজিরুন, তাজিরুন মানে একজন ব্যবসায়ী। তাহলে আমরা যদি বলি একজন ব্যবসায়ীর বাড়ি, তাহলে কি করতে হবে, বাইতু তাজিরিন, বাইতু তাজিরিন, বাইতু কি হবে, তাজিরিন। তারপর আমরা দেখি বাইতুন আর তাজিরু, ব্যবসায়ীটির বাড়ি। তাহলে আমরা খেয়াল করি এই যে ব্যবসায়ীটি, বাইতু তাজিরি, বাইতু তাজিরি। তারপর আমরা দেখি রব্বুন একটা শব্দ, রব, আর নাসু একটা শব্দ। তাহলে আমরা যদি বলি মানব জাতির রব, তাহলে কি হবে, রব্বুন নাসি, রব্বুন নাসি। বাইতুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আল্লাহু একটা শব্দ। তাহলে বাইতুল্লাহি কার ঘর, আল্লাহর ঘর। তারপর আমরা দেখি ইসমুন আল মুদাররিসি, ইসমুন আল মুদাররিসি কি হবে, ইসমুল মুদাররিসি, ইসমুল মুদাররিসি মানে শিক্ষকটির নাম। বাবুন শব্দের অর্থ হচ্ছে কি, দরজা। আল জান্নাতা শব্দের অর্থ হচ্ছে জান্নাত বা বাগান, তাহলে কি হবে, বাবুল জান্নাতি, বাবুল জান্নাতি, জান্নাতটি দরজা। তারপর আমরা দেখি ওয়া রক্কাতুন, ওয়া রক্কাতুন, ওয়া রক্কাতুন, ওয়া রক্কাতুন একটা শব্দ আর সাজারাতুন একটা শব্দ। যদি আমরা কি মুদাফ ও মুদাফ ইলাহি করি তাহলে কি হবে, রক্কাতু সাজারতি, রক্কাতু সাজারতি। অর্থাৎ দেখুন এই যে মুদাফ ও মুদাফ সর্বদা কি হয়, আলো তানবিন নিবে না, মুদাফ ও মুদাফ ইলাহির মাঝখানে কিছু বসবে না, আর কি হবে, এই মুদাফ ইলাহি সর্বদা কি হবে, মাজরুর হবে। দেখুন এই যে এখানে তু ছিল, এখানে কি হয়ে গেছে, তি হয়ে গেছে, মাশাআল্লাহ। তারপরে দেখি এই যে আলিমুন একটা শব্দ, আল গায়বু, তাহলে আলিমুল গায়বি, আলিমুল গায়বি হয়ে গেছে, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি মুদাফ ও মুদাফ ইলাহি বুঝতে পারছেন? চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখি। খেয়াল করুন এই যে ছাত্রটির নাম কি হবে, এই যে মুদাফ আর এটা হলো মুদাফ, ইসমুন আর এই যে যোগ করে কি হবে, ইসমুত তলিবি, ইসমুত তলিবি। তারপর আমরা দেখি একজন ব্যবসায়ী দোকান, কি হবে, দুক্কানুন আর হলো তাজিরুন, কি হবে, দুক্কানু তাজিরিন, দুক্কানু তাজিরিন। বালকটির জামা, কার জামা, বালকটির জামা। কমিসুন শব্দের অর্থ জামা, আল ওয়ালাদু শব্দের অর্থ বালক, তাহলে কমিসুল কি হবে, ওয়ালাদি, ওয়ালাদি, মাশাআল্লাহ। তোমাদের বিদ্যালয় কি হবে, মাদ্রাসাতুন, তারপরে কুম আছে, মাদ্রাসাতুকুম। তারপরে একটি গাড়ির চালক কি আছে, সাইকুন, সাইয়ারাতুন শব্দের অর্থ গাড়ি, সাইকুন শব্দের অর্থ চালক, তাহলে কি হবে, সাইকু সাইয়ারাতিন, সাইকু সাইয়ারাতিন। তারপর আমরা দেখি কবরের আজাব, আজাবুন একটা শব্দ, আল কবরু একটা শব্দ।
আযাবুল কবরি, আযাবুল কি হবে? কবরি, মুদাফ ও মুদাফ ইলাইহি হয়ে গেছে। দেশটির রাজধানী আসিমাতুন, আদ-দাউল আদ-দাওয়ালাতু কি হবে? আসিমাতুদ দাওয়ালাতি। তারপর আমরা দেখি একটি ঘরের দেওয়াল, তাহলে কি হবে? জিদারুন বাইতুন, জিদারু বাইতিন, জিদারু বাইতিন। মহিলাটির শিশু, দেখি তিফলুন, তিফলুন শব্দের অর্থ কি? শিশু। আল মার আতু কি হবে? তিফলুল মার আতি। তারপরে আল্লাহর কথা, কালামুন আল্লাহু কি? কালামুল্লাহি, কালামুল্লাহি। নবীর সুন্নাত, সুন্নাতুন একটা শব্দ আর নাবিউন একটা শব্দ, সুন্নাতিন নাবি, সুন্নাতুন নাবি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি মুদাফ ও মুদাফ ইলাইহি বুঝতে পারছেন? প্রিয় শিক্ষার্থীগণ, মুদাফ ও মুদাফ ইলাইহি করার নিয়ম কয়টা? 4টা। 1 নাম্বার, মুদাফ কখনো মুদাফ আগে বসবে, মুদাফ ইলাইহি পরে বসবে। 2 নাম্বার নিয়ম, মুদাফ ও মুদাফ ইলাইহির মাঝখানে কোনো শব্দ বসবে না। 3 নাম্বার, মুদাফ কখনো আলো তানবিন নিবে না। 4 নাম্বার নিয়ম হচ্ছে মুদাফ ইলাইহি সর্বদা কি হবে? মাজরুর হবে। মাজরুর মানে শেষে কি হবে? জের হবে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কোরআনের কিছু উদাহরণ দেখি। কদরের রাত্রি, যেমন লাইলাতুল কদরি, মানুষের প্রতিপালক, বি রব্বিন নাসি। তারপরে একজন হিংসুকের অমঙ্গল, দেখুন এই যে মিন শাররি হাসিদিন। 2 পূর্ব অঞ্চলের প্রতিপালক, দেখুন রব্বুল মাশরিকয়নি। জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনা, রব্বুল আলামিনা। আকাশমণ্ডলের প্রতিপালক দেখি রব্বুস সামাওয়াতি, রব্বুস সামাওয়াতি। তোমার প্রতিপালকের রাসূল রসুলান, রসুলাল দেখি খেয়াল করেছে রসুলার রব্বিকা। তারপরে দেখি তারা নিজেদের ক্ষতিকারী, জলিমিনা আনফুসাহিম, মাশাআল্লাহ। তো চলুন আরো কিছু উদাহরণ দেখি। এই যে ইন্নাহু লা কওলুর রাসিলিন, এই যে দেখি লা কওলু, এটা হচ্ছে মুদাফ আর রাসিলিন হচ্ছে মুদাফ ইলাইহি। তারপর আমরা দেখি এই যে ওয়াজাজা, ওই যে জাজাউ সাইয়াতিন, এই যে জাজাউ এটা হচ্ছে কি? মুদাফ, আর সাইয়াতিন এটা হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাইহি। তারপর আমরা এখানে আরো উদাহরণ দেখি। কোথায়? যে এই যে মিসাক, মিস মি মিসকলা, মিসকলা জাররাতিন, খেয়াল করুন এই যে মিসকলা এইটা হচ্ছে মুদাফ আর জাররাতিন হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাইহি। তারপরে আমরা এখানে খেয়াল করি কাইফা ফাআলা রব্বুকা, রব্বুকা এই যে বি আস হাবিল ফিল। তারপরে এই যে লাইলাতুল কদরের রাতে কুল আউযুবি, এই যে রব্বিন নাস, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের পঞ্চম ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ, পঞ্চম ক্লাসে আমরা শিখলাম মুদাফ ও মুদাফ ইলাইহি, অর্থাৎ দুই বা ততোধিক, অর্থাৎ দুই বা শব্দ একে অপরের সাথে সম্পর্কযুক্ত করার কয়টা? 4টা দিক থাকে। একটা হলো অবস্থান, সম্পর্কযুক্ত, অবস্থানগত, আর একটা হচ্ছে সময়গত। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা খেয়াল করি তাহলে মুদাফুন এটা হচ্ছে অধিকৃত, আর মুদাফ ইলাইহি হচ্ছে অধিকারী। তো প্রিয় শিক্ষার্থীগণ, মুদাফ ও মুদাফ ইলাইহি করার জন্য আপনাদেরকে 4টা নিয়ম মনে রাখতে হবে। কয়টা নিয়ম? 4টা নিয়ম। আমরা বলি মুদাফ ও মুদাফ, মুদাফ সর্বদা কি বসে? আগে, আর মুদাফ ইলাইহি সর্বদা কি বসে? পরে। মুদাফ ও মুদাফ ইলাইহির মাঝে কোনো কিছু বসবে না। মুদাফ কখনো আলো তানবিন নিবে না। আর 4 নম্বর, মুদাফ ইলাইহি সর্বদা কি হবে? মাজরুর হবে। মাজরুর হলো শব্দের শেষ বর্ণের নিচে কি হবে? জের হবে। যেমন এই যে কলামুন হামিদুন কি হবে? কলামু হামিদিন। তারপরে বাইতুন তাজিরিন কি হবে? বাইতু তাজিরিন, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই আপনারা মুদাফ ও মুদাফ ইলাইহি বেশি করে প্র্যাকটিস করবেন, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের পুরাতন কিছু পড়া আপনারা মনে রাখবেন। আরবি ভাষার প্রত্যেকটি নাউন অর্থাৎ ইসমের শেষে কি থাকে? তানবিন থাকে। প্রয়োজনে কি হয়? সে এক জবর এক জের এক পেশ হয়। যেমন আমরা আজকে দেখলাম মুদাফ ও মুদাফ ইলাইহির মাধ্যমে কি হয়? নির্দিষ্ট হয় এবং কি হয়? মাজরুর হয়। তাহলে মাজরুর মনে রাখবেন, মারফু কর্তৃবাচক শব্দ 2 পেশ, মানসুব আলামত কর্মবাচক আলামত হচ্ছে জবর, আর মাজরুর হচ্ছে 2 জের বিলালিন, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আরো একটা বিষয় মনে রাখবেন যে আল এবং তানবিন কখনো বন্ধু না, আল এবং তানবিন কখনো একসাথে বসবে না, ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কোরআনের ভোকাবুলারি, আমরা কিছু আল কোরআনের শব্দ ভান্ডার দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, এর আগে আমরা 1 থেকে 60 পর্যন্ত দেখছি। আজকে আমরা 61 থেকে শুরু করব, ইনশাআল্লাহ। খলাক, খলাক শব্দের অর্থ সৃষ্টি করা। খলাকা শব্দের অর্থ কি? সৃষ্টি করা। আনজালা, আনজালা শব্দের অর্থ নাজিল করা বা পাঠানো, নাজিল করা। খয়রুন, খয়রুন শব্দের অর্থ ভালো বা উৎকৃষ্ট। সাবিলুন বা সাবিলা শব্দের অর্থ পথ। কাজ্জাবা, কাজ্জাবা শব্দের অর্থ অস্বীকার করা, প্রত্যাখ্যান করা।
তারপরে আমরা দেখি দা, দা শব্দের অর্থ আহ্বান করা অথবা ডাকা। আমর, আমর শব্দের অর্থ আমরুন শব্দের অর্থ কাজ অথবা আদেশ করা। ইত্তাকু, ইত্তাকু শব্দের অর্থ মানে ভয় করা বা তাকে অবলম্বন করা। লাম্মা, লাম্বা শব্দের অর্থ যখন বা হোয়েন। মা মানে সাথে অথবা উইথ। তারপর আমরা দেখি আলিমুন, আলিমুন শব্দের অর্থ সর্ব বিষয়ে অবগত বা সবকিছু জানেন, বিজ্ঞ। বা আদ মানে কিছু। আখির মানে আখিরাত, আখেরা। ইলাহি, ইলাহি, ইলাহি মানে ইলা বা মাবুদ। তারপর হচ্ছে জান্নাতুন মানে বাগান। তো প্রিয় শিক্ষার্থীগণ, তারপর দেখি গয়ির মানে না বা নয়। নারুন শব্দের অর্থ আগুন। দুনা মানে ব্যতীত। হাদা, হাদা শব্দের অর্থ পথ দেখানো। আইয়ুহা, আইয়ুহা শব্দের অর্থ হে। ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ইয়া আইয়ুহাল মুদাসসিরু হে। অর্থাৎ আরব দেশে কোনো ব্যক্তিকে সম্বোধন করার জন্য আইয়ুহা অর্থাৎ হে শব্দটা ব্যবহৃত হয়। তো চলুন আমরা আরো 5টা শব্দ দেখি। হাত্তা, হাত্তা মানে পর্যন্ত বা আনটিল। আরো, আরদা, আরদা মানে চাওয়া বা ইচ্ছা করা। আম, আম শব্দের অর্থ অথবা বা নাকি। মূসা মানে মূসা। তাবিয়া মানে অনুসরণ করা বা মানা। তাবিয়া মানে ফলো করা, তাবিয়া। তারপরে আমরা দেখি আন্তুম, আন্তুম শব্দের অর্থ কি? তোমরা, আন্তুম শব্দের অর্থ তোমরা। তারপরে আছে কলবুন, কলবুন বা কুলুবুন শব্দের অর্থ হৃদয়। আব্দুন শব্দের অর্থ বান্দা। আরসালা, আরসালা শব্দের অর্থ প্রেরণ করা বা পাঠানো, টু সেন্ড। লাকিন মানে বরং কিন্তু, লাকিন শব্দের অর্থ বরং বা কিন্তু। চলুন আরো 5টা দেখি। জলিমি, জলিমি বা জলিমুন বা জলিমিনা শব্দের অর্থ অবিচারক, জালেম, অন্ধকার। তারপর হচ্ছে কাফিরুনা, কাফিরুন মানে কাফির, অবিশ্বাসী। লা আল্লাহ মানে হয় বা সম্ভবত আশা করা যায়। আখওয়াজা মানে ধরা, পাকড়াও করা বা গ্রহণ করা, আখওয়াজা। তারপরে দেখি আহাল, আহাল শব্দের অর্থ পরিবার, আহাল শব্দের অর্থ পরিবার, পরিজন। লাস্ট 5টা শব্দ দেখি। বাল শব্দের অর্থ বরং। ইত্তাখাযা মানে গ্রহণ করা বা ধরা। আবাদা, আবাদা শব্দের অর্থ কি করা? দাসত্ব করা বা ইবাদত করা, গোলামি করা। আজিমুন, আজিমুন বা আজিমিন মানে মহা বড়। ইয়াত শব্দের অর্থ হাত, ইয়াত শব্দের অর্থ হাত। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ছিল পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা শিখলাম মুদাফ ও মুদাফ ইলাইহি। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই এই নিয়ম করে আপনারা প্র্যাকটিস করবেন এবং কোরআন খুলে আপনারা দেখবেন। প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমরা দেখলাম আল কোরআনের শব্দ ভান্ডার। প্রিয় শিক্ষার্থীগণ, এই শব্দগুলো স্পেস দিয়ে আপনারা শব্দের অর্থগুলো মুখস্থ করেন। পাশে আরবি দেওয়া আছে, কোন শব্দ কতবার আসছে। আপনারা একবার যদি অর্থটা মনে করেন বা মুখস্থ করে নেন, তাহলে আমাদের পরবর্তী কোরআন পড়তে অনেক সুবিধা হবে, অর্থাৎ আমরা কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আল কোরআনের শব্দ বিন্যাস, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, তথ্যসূত্র অর্থাৎ এই ক্লাসগুলো তৈরি করার জন্য এই বইগুলোর সাহায্যে তথ্য নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, আল কোরআন স্টাডি প্ল্যান আপনারা ভালো করে দেখে নেবেন। শেখার 7টি উপায়ও আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা দোয়া করতে থাকি। সবাই বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। سبحان الله